ओम नमो श्रीज्योतिराजाय विवेकानंदसूरय सच्चिदशुकस्वरूपाय स्वामिने तापहारिणे। আগের দুই পর্বে আমরা পাঠ করেছিলাম ধ্যানের তত্ত্ব নিয়ে। এই পর্বে পাঠ করব ধ্যানের প্রস্তুতি নিয়ে। রাজযোগ বিজ্ঞানের লক্ষ্য এই সত্য লাভ করিবার প্রকৃত কার্যকর ও সাধনোপযোগী বৈজ্ঞানিক প্রণালী মানব সমক্ষে স্থাপন করা। প্রথমত, প্রত্যেক বিজ্ঞানেরই নিজস্ব পর্যবেক্ষণ প্রণালী আছে। তুমি যদি জ্যোতির্বিদ হইতে ইচ্ছা করো আর বসিয়া বসিয়া কেবল জ্যোতিষ জ্যোতিষ বলিয়া চিৎকার করো, কখনোই তুমি জ্যোতিষশাস্ত্রে অধিকারী হইবে না। রসায়নশাস্ত্র সম্বন্ধেও ঐরূপ। এখানেও একটি নির্দিষ্ট প্রণালী অনুসরণ করিতে হইবে। পরীক্ষাগারে গিয়া বিভিন্ন দ্রব্যাদি লইতে হইবে, ওইগুলি মিশাইয়া যৌগিক পদার্থে পরিণত করতে হইবে। পরে ওইগুলি লইয়া পরীক্ষা করিলে তবে তুমি রসায়নবিদ হইতে পারিবে। যদি তুমি জ্যোতির্বিদ হইতে চাও, তাহলে তোমাকে মানমন্দিরে গিয়ে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করতে হবে, তবে তুমি জ্যোতির্বিদ হইতে পারিবে। প্রত্যেক বিদ্যারই এক একটি নির্দিষ্ট প্রণালী থাকা উচিত। আমি তোমাদিগকে শত সহস্র উপদেশ দিতে পারি, কিন্তু তোমরা যদি সাধনা না করো, তোমরা কখনোই ধার্মিক হতে পারবে না। যোগী অধিক বিলাস ও কঠোরতা দুই পরিত্যাগ করবেন। তাহার উপবাস করা অথবা শরীরকে অত্যধিক ক্লেশ দেওয়া উচিত নয়। গীতাকার বলেন, যিনি নিজেকে অনর্থক ক্লেশ দেন তিনি কখনো যোগী হতে পারেন না। অতি ভোজনকারী, একান্ত উপবাসী, অধিক জাগরণশীল, অধিক নিদ্রালু, অতিরিক্ত কর্মপরায়ণ বা একেবারে নিষ্কর্মা, ইহাদের মধ্যে কেহই যোগী হতে পারে না। রাজযোগের এই কয়েকটি বিভিন্ন অঙ্গ বা সোপান আছে: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। উহাদের মধ্যে যম বলিতে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ বুঝায়। এই যম দ্বারা চিত্তশুদ্ধি হয়। কায়, মন ও বাক্য দ্বারা কখনো কোনো প্রাণীর অনিষ্ট না করাকে অহিংসা বলে। অহিংসা অপেক্ষা মহত্তর ধর্ম আর নাই। জীবের প্রতি এই অহিংসা ভাব হইতে মানুষ যে সুখ লাভ করে, তদপেক্ষা উচ্চতর সুখ আর নাই। সত্য দ্বারাই আমরা কর্মের ফল লাভ করি। সত্যের ভিতর দিয়াই সব কিছু পাওয়া যায়। সত্যেই সমুদয় প্রতিষ্ঠিত। যথার্থ কথনকেই সত্য বলে। চৌর্য বা বলপূর্বক অপরের বস্তু গ্রহণ না করার নাম অস্তেয়। কায়মনোবাক্যে সর্বদা সকল অবস্থায় পবিত্রতা রক্ষা করার নামই ব্রহ্মচর্য। অতি কষ্টের সময়ও কোনো ব্যক্তির নিকট হইতে কোনো উপহার গ্রহণ না করাকে অপরিগ্রহ বলে। অপরিগ্রহ সাধনের উদ্দেশ্য এই: কাহারও নিকট কিছু লইলে হৃদয় অপবিত্র হইয়া যায়, গ্রহিতা হীন হইয়া যান, নিজের স্বাধীনতা হারাইয়া ফেলেন এবং বদ্ধ ও আসক্ত হইয়া পড়েন। তপ, স্বাধ্যায়, সন্তোষ, শৌচ ও ঈশ্বর প্রণিধান এই কয়েকটি নিয়ম বলে। নিয়ম শব্দের অর্থ নিয়মিত অভ্যাস ও ব্রত পালন। উপবাস বা অন্য উপায়ে দেহ সংযমকে শারীরিক তপস্যা বলে। বেদ পাঠ অথবা অন্য কোনো মন্ত্র উচ্চারণ যাহার দ্বারা সত্ত্বশুদ্ধি হয়, তাহাকে স্বাধ্যায় বলে। মন্ত্র জপ করিবার তিন প্রকার নিয়ম আছে: বাচিক, উপাংশু ও মানস। বাচিক জপ সর্বনিম্ন এবং মানস জপ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। যে জপ এত উচ্চস্বরে করা হয় যে সকলেই শুনিতে পায়, তাকে বাচিক বলে। যে জপে কেবল ওষ্ঠের স্পন্দন মাত্র হয় কিন্তু কোনো শব্দ শোনা যায় না, তাহাকে উপাংশু বলে। যে মন্ত্র জপে কোনো শব্দ শোনা যায় না, জপ করার সঙ্গে সঙ্গে মন্ত্রের অর্থ স্মরণ করা হয়, তাহাকে মানস জপ বলে। উহাই সর্বশ্রেষ্ঠ জপ। ঋষিগণ বলিয়াছেন, শৌচ দ্বিবিধ, বাহ্য ও আভ্যন্তর। মৃত্তিকা, জল অথবা অন্যান্য দ্রব্য দ্বারা শরীরের শুদ্ধিকে বাহ্য সৌধ বলে, যথা স্নানাদি। সত্য ও অন্যান্য ধর্মানুশীলন দ্বারা মনের শুদ্ধিকে আভ্যন্তর শৌচ বলে। বাহ্য ও আভ্যন্তর উভয় শুদ্ধি আবশ্যক। কেবল ভিতরে শুচি থাকিয়া বাহিরে অশুচি থাকিলে শৌচ যথেষ্ট হইল না।
যখন উভয় প্রকার শুদ্ধি কার্যে পরিণত করা সম্ভব না হয় তখন কেবল আভ্যন্তর শৌচ অবলম্বনই শ্রেয়স্কর। কিন্তু এই উভয় প্রকার শৌচ না থাকিলে কেহই যোগী হতে পারেন না। ঈশ্বরের স্তুতি, স্মরণ ও পূজারূপ ভক্তির নাম ঈশ্বর প্রণিধান। যোগ ও নিয়ম সম্বন্ধে বলা হল। তারপর আসন। আসন সম্বন্ধে এইটুকুই বুঝিতে হইবে যে বক্ষস্থল, গ্রীবা ও মস্তক সমান রাখিয়া শরীরটিকে বেশ স্বচ্ছন্দভাবে রাখিতে হইবে। অতঃপর প্রাণায়াম। প্রাণ শব্দের অর্থ নিজ শরীরের অভ্যন্তরস্থ জীবনাশক্তি এবং আয়াম শব্দের অর্থ উহার সংযম বা নিয়ন্ত্রণ। প্রাণায়াম 3 প্রকার: অধম, মধ্যম ও উত্তম। প্রাণায়াম 3 ভাগে বিভক্ত: পূরক, কুম্ভক ও রেচক। যে প্রাণায়ামে 12 সেকেন্ড কাল বায়ু পূরণ করা যায় তাহাকে অধম প্রাণায়াম বলে। 24 সেকেন্ড কাল বায়ু পূরণ করিলে মধ্যম প্রাণায়াম ও 36 সেকেন্ড কাল বায়ু পূরণ করিলে তাহাকে উত্তম প্রাণায়াম বলে। অধম প্রাণায়ামে ঘর্ম ও মধ্যম প্রাণায়ামে কম্পন হয়। উত্তম প্রাণায়ামে শরীর লঘু হইয়া আসন উত্থিত হয় এবং ভেতরে পরমানন্দ অনুভূত হয়। গায়ত্রী নামে একটি মন্ত্র আছে। উহা বেদের অতি পবিত্র মন্ত্র। উহার অর্থ আমরা এই জগতের প্রসবিতা পরম দেবতার বরণীয় তেজ ধ্যান করি। তিনি আমাদের ধী শক্তি জাগ্রত করিয়া দিন। এই মন্ত্রের আদিতে ও অন্তে প্রণব ওম সংযুক্ত আছে। একটি প্রাণায়ামের সময় মনে মনে 3 বার গায়ত্রী উচ্চারণ করিতে হয়। প্রত্যেক শাস্ত্রেই প্রাণায়াম 3 ভাগে বিভক্ত বলিয়া কথিত আছে, যথা রেচক বাহিরে শ্বাস ত্যাগ, পূরক শ্বাস গ্রহণ ও কুম্ভক ভেতরে ধারণ করা ও সুস্থির থাকা। অনুভূতির যন্ত্র ইন্দ্রিয়গণ বহির্মুখ হইয়া কার্য করিতেছে ও বাহিরের বস্তুর সংস্পর্শে আসিতেছে। ওইগুলিকে ইচ্ছাশক্তির নিয়ন্ত্রণে আনাকে প্রত্যাহার বলে, অথবা নিজের দিকে সংগ্রহ বা আহরণ করাই প্রত্যাহার শব্দের অর্থ। হৃদ পদ্মে, মস্তকের কেন্দ্রে বা দেহের অন্য স্থানে মনকে স্থির করার নাম ধারণা। মনকে এক স্থানে সংলগ্ন করিয়া সেই স্থানটিকে ভিত্তিরূপে গ্রহণ করিয়া এক বিশেষ প্রকার বৃত্তি তরঙ্গ উত্থিত করা যাইতে পারে। অন্য প্রকার তরঙ্গ এগুলিকে গ্রাস করিতে পারে না, পরন্তু ধীরে ধীরে এগুলি প্রবল হয়, অন্যগুলিকে দূরে সরিয়া যায়, শেষ পর্যন্ত অন্তর্হিত হয়। অবশেষে এই বহুবৃত্তিরও নাশ হইয়া একটিমাত্র বৃত্তি অবশিষ্ট থাকে, ইহাকে ধ্যান বলে। যখন কোনো অবলম্বনের প্রয়োজন থাকে না, সমুদয় মনটি যখন একটি তরঙ্গরূপে পরিণত হয়, মনের সেই একরূপতার নাম সমাধি। তখন আর কোনো বিশেষ স্থান ও কেন্দ্রের সাহায্যের প্রয়োজন হয় না। সেগুলির সাহায্যে ব্যতীতই তখন কেবল ধ্যেয় বস্তুর ভাবমাত্র অবশিষ্ট থাকে। যদি মনকে কোনো কেন্দ্রে 12 সেকেন্ড স্থির করা যায়, তাহাতে একটি ধারণা হইবে। এইরূপ 12টি ধারণা হইলে একটি ধ্যান, এবং এই ধ্যান 12 গুণ হইলে সমাধি হইবে। যেখানে অগ্নি আছে, জলে, শুষ্ক পত্রাকীর্ণ ভূমিতে, বল্মী পূর্ণ স্থানে, বন্য জন্তু সমাকুল বনে, যেখানে বিপদাশঙ্ক আছে এমন স্থানে, চতুষ্পথে অতিশয় কোলাহলপূর্ণ স্থানে, অথবা যেখানে বহু দুর্জনের বাস, সেই স্থানে যোগ সাধন করা উচিত নয়। যখন শরীর অতিশয় ক্লান্ত বা অসুস্থ বোধ হয়, অথবা মন যখন অতিশয় দুঃখপূর্ণ ও বিষণ্ণ থাকে, তখন সাধন করিবে না। অতি সুগুপ্ত ও নির্জন স্থানে, যেখানে কেহ তোমাকে বিরক্ত করিতে আসিবে না, এমন স্থানে গিয়া সাধন করো। অসুচি স্থান নির্বাচন করিও না, বরং সুন্দর দৃশ্যযুক্ত স্থানে অথবা তোমার নিজ গৃহে একটি সুন্দর ঘরে বসিয়া সাধন করিবে। প্রথমেই প্রাচীন যোগীগণকে, তোমার নিজ গুরু ও ভগবানকে প্রণাম করিয়া সাধনে প্রবৃত্ত হইবে। যোগীরা বলেন, মানুষের মধ্যে যে শক্তি কামক্রিয়া, কামচিন্তা ইত্যাদি রূপে প্রকাশ পাইতেছে, তাহা সংযত হইলে সহজেই ওজরূপে পরিণত হইয়া যায়। এই ওজঃ মস্তিষ্কে সঞ্চিত থাকে। যাহার মস্তকে যে পরিমাণ ওজধাতু সঞ্চিত থাকে, সে সেই পরিমাণ বুদ্ধিমান ও আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান হয়।
এক ব্যক্তি অতি সুন্দর ভাব ব্যক্ত করিতেছে, কিন্তু লোক আকৃষ্ট হইতেছে না। আবার অপর ব্যক্তি যে খুব সুন্দর ভাষায় সুন্দর ভাব বলিতেছে তাহা নয়, তবু তাহার কথায় লোকে মুগ্ধ হইতেছে। ওজঃ শক্তি শরীর হইতে বহির্গত হইয়াই এই অদ্ভুত ব্যাপার সাধন করে। এই ওজঃ শক্তি সম্পন্ন পুরুষ যে কোনো কার্য করেন তাহাতেই মহাশক্তির বিকাশ দেখা যায়। ইহাই ওজো ধাতুর শক্তি। পবিত্র কামজয়ী নরনারী কেবল ওই ওজো ধাতুকে মস্তিষ্কে সঞ্চিত করিতে সমর্থ হন। এই জন্যই সর্বদেশে ব্রহ্মচর্য শ্রেষ্ঠ ধর্মরূপে পরিগণিত হইয়াছে। মানুষ সহজেই বুঝিতে পারে যে অপবিত্র হইলে এবং ব্রহ্মচর্যের অভাবে আধ্যাত্মিক ভাব, চরিত্রবল ও মানসিক তেজ সবই চলিয়া যায়। এই কারণেই দেখিতে পাইবে জগতে যেসব ধর্ম সম্প্রদায় হইতে বড় বড় ধর্মবীর জন্মিয়াছেন, সেই সকল সম্প্রদায় ব্রহ্মচর্যের উপর বিশেষ জোর দিয়েছেন। এই জন্যই বিবাহত্যাগী সন্ন্যাসী দলের উৎপত্তি হইয়াছে। আসন সিদ্ধ হইলে কোনো কোনো সম্প্রদায়ের মতে নারী শুদ্ধি করিতে হয়। রাজযোগের অন্তর্গত নয় বলিয়া অনেকে ইহার আবশ্যকতা স্বীকার করেন না, কিন্তু যখন ভাষ্যকার শঙ্করাচার্যের ন্যায় প্রামাণিক ব্যক্তি ইহার বিধান দিয়েছেন, তখন আমি মনে করি ইহা উল্লেখ করা উচিত। আমি শ্বেতাশ্বত্তর উপনিষদের ভাষ্য হইতে এ বিষয়ে তাহার মতো উদ্ধৃত করিব। প্রাণায়াম দ্বারা যে মনের মল বিধৌত হইয়াছে, সেই মনই ব্রহ্মে স্থির হয়। এই জন্যই শাস্ত্রে প্রাণায়ামের বিষয় কথিত আছে। প্রথমে নারী শুদ্ধি করিতে হয়, তবেই প্রাণায়াম করিবার শক্তি আসে। বৃদ্ধাঙ্গুষ্ঠের দ্বারা দক্ষিণ নাসাপুর ধারণ করিয়া বাম নাসা দ্বারা যথাশক্তি বায়ু গ্রহণ করিতে হইবে। পরে মধ্যে বিন্দুমাত্র সময় বিশ্রাম না করিয়া বাম নাসা বন্ধ করিয়া দক্ষিণ নাসা দ্বারা বায়ু রেচন করিতে হইবে। পুনরায় দক্ষিণ নাসা দ্বারা বায়ু গ্রহণ করিয়া যথাশক্তি বাম নাসা দ্বারা বায়ু রেচন করো। অহরাত্র 4 বার, অর্থাৎ উষা, মধ্যাহ্ন, সায়াহ্ন ও নিশীথ, এই 4 সময়ে পূর্বোক্ত ক্রিয়া 3 বার অথবা 5 বার অভ্যাস করিলে এক পক্ষ অথবা 1 মাসের মধ্যে নারী শুদ্ধি হয়। তৎপরে প্রাণায়াম অধিকার হইবে। ধ্যানের 3টি স্তর। প্রথমটিকে বলা হয় ধারণা, একটি বস্তুর উপরে একাগ্রতা অভ্যাস। এই গ্লাসটির ওপর আমার মন একাগ্র করিতে চেষ্টা করিতেছি। এই গ্লাসটি ছাড়া অপর সকল বিষয়ে মন হইতে তাড়াইয়া দিয়া শুধু ইহারই ওপর মনঃসংযোগ করিতে চেষ্টা করিতে হইবে। কিন্তু মন চঞ্চল। মন যখন দৃঢ় হয় এবং তত চঞ্চল নয়, তখনই ওই অবস্থাকে ধ্যান বলা হয়। আবার ইহা অপেক্ষাও একটি উন্নততর অবস্থা আছে। যখন গ্লাসটি ও আমার মধ্যে পার্থক্য সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়, সমাধি বা পরিপূর্ণ তন্ময়তা, তখন মন ও গ্লাসটি অভিন্ন হইয়া যায়। উভয়ের মধ্যে কোনো পার্থক্য দেখি না। তখন সকল ইন্দ্রিয় কর্মবিরত হয় এবং যে সকল শক্তি অন্যান্য ইন্দ্রিয়ের মধ্যে দিয়া ভিন্ন ভিন্ন পথে ক্রিয়া করে, সেগুলি মনেতেই কেন্দ্রীভূত হয়। তখন গ্লাসটি পুরোপুরিভাবে মনঃশক্তির অধীনে আসিয়াছে, ইহা উপলব্ধি করিতে হইবে। যোগীগণের অনুষ্ঠিত ইহা একটি প্রচণ্ড শক্তির খেলা। মন তুলিয়া লইবার অক্ষমতাই আমাদের প্রায় সকল দুঃখের কারণ। কাজেই একাগ্রতার শক্তি বাড়াইবার সঙ্গে সঙ্গে মন তুলিয়া লইবার শক্তিও বাড়াইয়া তুলিতে হইবে। বস্তু বিশেষে মন নিবেশ করিতে শিখিলেই চলিবে না। প্রয়োজন হইলে মুহূর্তের মধ্যে সেখান হইতে মন সরাইয়া লইয়া বিষয়ান্তরে তাহাকে নিবিষ্ট করিতে পারা চাই। এই উভয় ক্ষমতা সমভাবে অর্জন করিয়া চলিলে বিপদের কোনো সম্ভাবনা থাকে না। তোমার নিজের দোষের জন্য কাহাকেও নিন্দা করিও না। নিজের পায়ে নিজে দাঁড়াও। সমুদয় দায়িত্ব নিজ স্কন্ধে গ্রহণ করো। বলো, আমি যে কষ্ট ভোগ করিতেছি তাহা আমারই কৃতকর্মের ফল। ইহার দ্বারা প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূরীভূত হইবে। আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা আমি ধ্বংস করিতে পারি। অপরে যাহা সৃষ্টি করিয়াছে তাহা কখনো আমি ধ্বংস করিতে সমর্থ হইব না। অতএব ওঠো, সাহসী হও, বীর্যবান হও, সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো। জানিয়া রাখো, তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা। তুমি যে পরিমাণ শক্তি বা সহায়তা চাও তাহা তোমার ভেতরেই রহিয়াছে। অতএব তুমি এখন এই জ্ঞান বলে বলীয়ান হইয়া নিজের ভবিষ্যৎ গঠন করিতে থাকো। গতস্য শোচনা নাস্তি, অনন্ত ভবিষ্যৎ তোমার সম্মুখে। সর্বদা মনে রাখিও,
তোমার প্রত্যেক চিন্তা প্রত্যেক কার্যই সঞ্চিত থাকিবে, ইহাও স্মরণ রাখিবে। যেমন তোমার কৃত প্রত্যেক অসৎ চিন্তা ও অসৎ কার্য তোমার উপর ব্যাঘ্রের মতো লাফাইয়া পড়িতে উদ্যত, তেমনি তোমার সৎ চিন্তা ও সৎ কার্যগুলি সহস্র দেবতার শক্তি লইয়া সর্বদা তোমাকে রক্ষা করিতে প্রস্তুত। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয় সচ্চিদসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।